দর্শক, আপনারা যেমনটি জানেন, ভোট গ্রহণ শেষ হয়েছে। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রস্তুত ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে এই মুহূর্তে ভোট পরবর্তী খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শারমিন, ভোট গণনা কার্যক্রমের বিস্তারিত আমাদের জানাবেন। আমরা এখানে জানি যে গতকাল 1400টি আসনকে তারা ঝুঁকিপূর্ণ বলেছিল এবং সেখানে আলাদা করে বিশেষ সেনা মোতায়েন এবং বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং দিন শেষে আমরা আসলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসেছি এবং আমরা কথা বলতে চাই বিভাগীয় কমিশনার ঢাকার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর সাথে। তিনি এর আগেও বলেছেন যে ভোট সুষ্ঠু হয়েছে, তারা সব প্রস্তুত করেছিল ভোটারদের। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। জন্য ভোটারদের আসার প্রস্তুতির পরে ভোটাররাই আসলে পরিসংখ্যানটা দেবে যে তারা আসলে কত অংশ এসেছে। এবং আমরা আসলে এখন কথা বলতে চাই বিভাগীয় কমিশনারের সাথে, তারা কতক্ষণে সন্তুষ্ট এবং আমরা এর পরবর্তীতে কখন আসলে ভোট গণনা শুরু করে ওনারা ফলাফল দিতে শুরু করবেন আমাদের এখান থেকে। ঢাকার 13টি আসনের কথা বলতে চাই ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর সাথে। আমরা জানতে চাই যে দেখি একটু ছবি নিয়ে একটা লাইভ দেই আর একটা কেন্দ্রে যাই। ধন্যবাদ আপনাকে। আপনারা সারাদিন আপনারাও দেখেছেন যে আমরা ঢাকা শহরের যে 13টি আসন, যেটা রিটার্নিং অফিসার হিসাবে আমি দায়িত্ব পালন করছি, সেখানে সারাদিন আসলে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং মানুষ যারা ভোট দিতে গেছে স্বতঃস্ফূর্তভাবে সারাদিনে ওইটা 82, এইটা বোধহয় 83 না ঘটনা 81। আমরা গতকালকে বলেছিলাম প্রায় 1400 কেন্দ্র আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে এবং এর জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। তো নিশ্চয়ই এটা আপনারাও দেখেছেন যে আমরা এই প্রস্তুতির কারণেই আমরা ঢাকা সিটিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসলে বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনার প্রস্তুতি শুরু হচ্ছে। আমার বিশ্বাস যে মানুষ যে রিয়েকশন আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি, মানুষের সবাই ভোট নিয়ে খুবই সন্তুষ্ট এবং পরিবেশ নিয়ে সন্তুষ্ট এবং সবাই বলছেন এটা ভোটের পার্সেন্টেজ কত হবে সেটা তো ফাইনালি আমরা জানতে পারবো, বাট এটা একটা কোয়ালিটি ভোট হয়েছে, এটা অনেকেই বলছেন। ভোটের কোয়ালিটিটা অত্যন্ত উন্নত মানের ছিল, মানুষের মধ্যে কোনো ভয়ভীতি ছিল না, মানুষ নির্বিঘ্নে গেছে এবং ভোটের গ্রহণের যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছে তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে অত্যন্ত সহযোগিতামূলক একটা মনোভাব নিয়ে তারা কাজ করেছেন। আমরা আমার ধারণা সেটা 3.5 থেকে 4 ঘন্টার ভিতরে আমরা পেয়ে যাব, যেহেতু এটা গণভোটের ফলাফল আমাদের গণনা করতে হবে, এক্সট্রা একটা টাইমের হয়তো প্রয়োজন হবে। তো এটা খুব বেশি হবে বলে আমার মনে হচ্ছে না। তারপরেও ভোট গণনা করে ফলাফল আসার শুরু হলে বোঝা যাবে যে আসলে এটা কতটুকু হচ্ছে। যেমন আমরা আসলে অনেক যারা ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন তারা অনেক বেশি সহনশীল ছিলেন। অনেক কেন্দ্রে যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, অনেক কেন্দ্র আপনারা জানেন যে মাল্টি 3 তলা 4 তলায় আমাদের কেন্দ্র ছিল, সেখানে উঠতে পারেননি, তাদেরকে আমরা কিন্তু নিচে আলাদাভাবে তাদের ব্যবস্থা করে তাদের ভোটটা আমরা গ্রহণ করেছি। তো আমার দেখার মতে যে মানুষ সন্তুষ্ট, পরিবেশ নিয়ে সন্তুষ্ট। আমরা কথা বলছিলাম ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছে। আমরা অপেক্ষা করছি, আসলে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এটি ওনারা ভোট ফলাফল যখন দিবে তখন আমরা আবার যুক্ত হতে চাই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহনাজ শারমিন।